হ্যালো গাইস, ওয়েলকাম টু পিওর দুনিয়া। নতুন বছর কিন্তু শুরু, এবার থেকে একটু নিজেদের খেয়াল রাখাও শুরু করে দাও। আমি তো ঝটপট নিজের জন্য চা বানিয়ে নিয়েছি, তারপরে রোদ দেখে চলে গেছিলাম ছাদে জামা কাপড় দিতে। সেটা কমপ্লিট করতে করতেই তোমার দাদাও চলে এসছে বাজার থেকে সব কিছু নিয়ে। তো ঝটপট বাজারগুলোও গুছিয়ে রেখে নিয়েছি। এরপরে বাইরে রোদ দেখে কিন্তু আমিও একটু চলে গেছিলাম রোদ লাগাতে গায়ে, মানে জামা কাপড়ের সাথে সাথে নিজেকেও একটু রোদ লাগিয়ে নিয়েছি। আর সকালের খাবারে আজকে ছিল আলু সিদ্ধ ভাত আর সঙ্গে ডিমের ঝোল। ঝটপট একটু রোদ লাগিয়েই তারপরে আবার চলে এসেছি বাড়ির কাজ করতে। কি করব বলে, সূর্যি মামার তো দেখাই পাওয়া যাচ্ছে না, তাই আর কি করা যাবে, একটু দেখতে পেয়েই বাইরে চলে গেছি। আমি এদিকে অন্য কাজগুলো করে নিয়েছি আর মা করে নিয়েছে দুপুরের রান্না। তারপরেই আমি চলে গেছিলাম ছাদে আবার ফুল তুলতে। তো সেখানেও একটু রোদ লাগানো হয়ে গেল, ফুলও তোলা হয়ে গেল। সব কিছু করে নিয়ে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি, কারণ তারপরে একটু যাওয়ার ছিল একটা জায়গায়। তো ট্রেনে উঠে তো বেরিয়ে পড়েছি। ওমা দেখি কি হয়েছে, দুপুর হয়েছে তো শীত কিন্তু এখনও শেষ হয়নি। তো নৈহাটি গিয়ে তো আমার মাথাটাই খারাপ হয়ে গেছে, কারণ আমি বাস ধরতে গেছি যেখানে, সেখান থেকে নাকি আজকে বাস যাচ্ছে না। মানে 1 জানুয়ারিতে বড়মার এখানে এত ভিড় হয়েছে কি বলবো। আর ট্রেনে যেতে যেতে একটুখানি কেনাকাটিও করে নিয়েছি, কারণ এসব জিনিস দেখলে তো আর চোখ সরানো যায় না, কারণ পরপর উঠেই যাচ্ছিল। প্রথমটা দেখে ভেবেছি না নেব না কিছু, কিন্তু তারপরে আবার যখন একটা নিয়ে উঠলো অন্য কাকিমা, তখন আর না নিয়ে কিছু পারলাম না। আর এদিকে দেখতে পাচ্ছ যেটা বলছিলাম, বড়মার পুজোর ভিড় গো, পুরো লাইন, মানে কোনো রাস্তা বাদ নেই। আর আমি ওগুলো কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে। তারপরে রাতের ডিনারও করে নিয়েছি। ভাই করেছিল ডিমের ভুজিয়া, আর আমি তার সাথে চটপট করে নিয়েছি রুটিটা। তো আজকে কিন্তু এইটুকুই রাখলাম, ঠিক আছে? তোমরা সবাই খুব ভালো থাকো আর এই নতুন বছরটা খুব খুব ভালো কাটুক। চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি।